হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আবার এসে বললাম নতুন একটি ব্লগ নিয়ে। তো বন্ধুরা, এই যে আমি রেডি হয়েছি, আপনারা দেখছেন। তো এখন একটু যাব পার্লারে, মানে একটু থ্রেডিং করব। অনেক দিন হয়ে গিয়েছে, তো মুখটা একদম ভূতের মতন হয়ে গিয়েছে। তো একটু থ্রেডিং করব, সেই জন্য পার্লারে যাচ্ছি। আর কিছু করব না, অল্প সময়ের কাজ, মানে খালি হয়তো যেতে আর আসতে 1 ঘন্টা লেগে যাবে, মানে যদি ভিড় থাকে আর কি। আর ভিড় না হলে আধা ঘন্টার মধ্যেই হয়ে যাবে আর কি। তো এখন আমি বের হচ্ছি, এখন বাজে 12টা। তো এই যে 12টা না, 12টা 20 হয়ে গিয়েছে। কাজ করতে করতে কিছু ধ্যানই থাকে না। তো 12টা 20 হয়ে গিয়েছে, তো হয়তো আমার 1টা পার হয়ে যেতে পারে। তারপরে এসে আমি এই যে ঠাকুর সেবা আসে আর অন্য রান্নাবাড়ি আছে, এগুলো করে নিব। অনন্ত বাবা তো নেই, ওরা তো লঙ্কা গিয়েছে। তো কিছু একটা শর্টকাট রান্না করে খেয়ে নিব। আবার বিকালে একটা নিমন্ত্রণ আছে, মানে বিপদনাশিনী পূজা দিয়েছে, তো ওইখানে গিয়ে প্রসাদ পাবো। তা এখন আমি চলে যাই পার্লারে, আর এই ব্লগটাতে আমার সঙ্গে থাকুন। বন্ধুরা, এসে পড়লাম রাস্তায়। আর এই যে আমি হেঁটে হেঁটেই যাচ্ছি, কেন পার্লারটা বেশি দূর নয়, আমাদের কলোনিতেই আছে। কলোনিতে বলতে মানে ওই কলোনির মুখে আছে, তো অল্প সময় হাঁটলেই চলে যাব। তো সেই জন্য আমি আর অটোরিকশা নিচ্ছি না। তো এসে পড়লাম পার্লারের সামনে, এখন ঢুকে পড়ব। বন্ধুরা, এই যে এখন আমি এসে পড়লাম। এই যে এখন 1টা বাজতে 2 মিনিট বাকি। বলেছিলাম না, যদি ভিড় না থাকে মানে আধা ঘন্টার মধ্যে এসে পড়বো। আর ভিড় থাকলে তো আর প্রায় সময় এত ভিড় থাকে, বসতে বসতে মানে বিরক্ত লেগে যায়। তো আমি সেই জন্য এই টাইমটাতে কেন যাই, 12টার সময়, মানে তখন কাস্টমার কম থাকে, তো মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর গিয়ে দেখি মানে কাস্টমার আছে, মানে বেশি নাই, তবে মানে একদম তাড়াতাড়ি গিয়েই বসে গিয়েছি আর পটাপট হয়ে গিয়েছে 10 মিনিটের মধ্যে। সকালবেলা তো ঠাকুর গোপালকে ভোগ দিয়েছি, তা এখন আবার একবার ভোগ দিতে হবে, দুপুরের ভোগ। তা এখন একটু ঠাকুরকে ভোগ দিব। ভোগ দেওয়ার পরে ফ্রেশ হব। প্রথমে ফ্রেশ হয়ে তারপরে গোপালকে ভোগ দিব। ভোগ দিয়ে তারপরে আমার জন্য কিচ্ছু একটা শর্টকাট রান্না করবো। আজ রান্নার থেকে ছুটি, কেন? আজ অনন্ত আর ওর বাবা নেই, আর সেই জন্যে এই নিজের জন্য এত কি কষ্ট করব, সেই জন্যে একটা কি ভাবছি, কি সিদ্ধ দিব, আলু সিদ্ধ ঘি দিয়ে খেয়ে নেব। তো একদম শর্টকাট করে নিব। তারপর বিকালে একটা নিমন্ত্রণ আছে, না গেলে হবে না। তো ওইখানে বিপদনাশিনী, ওইখানে তো আরও খিচুড়ি টিচুড়ি হবে, তো বিকালে গিয়ে প্রসাদ পাবো। এখন তো খেতে হবে কিছু। আর আজ কিন্তু আমি সকালে ব্রেকফাস্টও করিনি, ওই যে চা বিস্কুট খেয়েছিলাম, তারপর আর কিছু খাওয়া হয়নি আমার। তো এখন মানে একটু তাড়াতাড়ি করে খেতে হবে, অনেক খিদা লাগিয়েছে। তো সিদ্ধ ভাত, আলু সিদ্ধ ঘি দিয়ে খেয়ে নেব। হাই ফ্রেন্ডস, গতকাল আর ভিডিওটা কন্টিনিউ করিনি, মানে ওই কী করবো আর একলা ঘরে। ওই আপনাদেরকে বলেছিলাম যে সিদ্ধ ভাত বানিয়ে খাবো, খাওয়ার পর এই একটু বিশ্রাম করেছি। বিশ্রাম করে সন্ধ্যাবাতি দিয়ে ঠাকুর সেবা দিয়ে, ওই যে বলেছিলাম যে নিমন্ত্রণ আছে বিপদনাশিনী, ওইখানে চলে গিয়েছিলাম। তো ওইখানে আর বেশি সময় বসি নেই, ওই গিয়ে তাড়াতাড়ি প্রণাম করে একটু প্রসাদ পেয়ে এসে পড়েছি। তারপর ঘরে আসার পরে অনন্তর বাবা এসে পড়েছে, মানে ও দুপুর 3টাতে একবার ফোন করেছিল। তো বলেছিল যে কম্পিটিশন শেষ হয়ে গেছে। আমিও শকড হয়ে গিয়েছি, আরে এত তাড়াতাড়ি কম্পিটিশন, মানে অনেক পার্টিসিপেন্ট, প্রায় আপনার ধরুন 70+ পার্টিসিপেন্ট, তো এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো ও তো গ্রুপ বি ছিল, তো ওর 3টা লাগাত ওর কম্পিটিশন শেষ হয়ে গিয়েছে। তো তারপর আমি ভেবেছিলাম যে, আমার তো অনেক টেনশন ছিল, আমি তো ভেবেছিলাম যে কালকের দিন পুরা যাবে, তারপর ওরা আস্তে আস্তে আজকে সকাল হয়ে যাবে। আর ও ড্রয়িং কম্পিটিশন 9টার সময় ড্রয়িং কম্পিটিশনে যেতে পারবে কি না আমার একটু ডাউট ছিল। তারপর দেখি না, ওরা ওই বিকালে গাড়ির টিকিট কাটা ছিল, তো ওরা এসে টাইম মতন ঘরে এসে পড়েছে। রাত্রে আর ওই অনন্তর বাবা এসে দেখে মানে আমারও শরীরটা মানে ভালো লাগছে না, মানে একটু আবার কালকে জ্বর ভাব হয়ে গেছে, জানি না আমার কি হয়। মানে ওই যে একটু বাইরেও কাজ করতে করতে কোনো সময় একটু বৃষ্টিতে ভিজে যাই, আর ওই যে স্নান করি বারে গরম লাগে, স্নান করি তো গরম ঠান্ডা হয়তো এই যে সেই জন্য আমার একটু মাঝে
মাঝে মধ্যে জ্বর এসে পড়ে। তো কাল আবার জ্বর এসে পড়েছিল, তো অনন্ত বাবা বলেছে ছাড়ো এখন আর কি রান্না বান্না করবে আমাদের জন্যে, আমার বেশি খেতেও ইচ্ছা নেই, অল্প অল্প খাবো। তো সেই জন্য ওই সিদ্ধ ভাত করেছি। তো সিদ্ধ ভাত খেয়ে এরপরে আর ঘুমিয়ে পড়েছি, আমারও ভালো লাগতেছিল না। তো এখন তো সকাল সকাল আজ অনন্তর বাবা ডেকে দিয়েছে, তো আমাকেও ডেকেছে, ওকেও ডেকেছে। তো ও প্র্যাকটিস করেছে, আবার সকালবেলা ড্রয়িং প্র্যাকটিস করেছে। কাল রাত এসে একবার প্র্যাকটিস করেছে, আর সকালে আবার প্র্যাকটিস করেছে। তো ও প্র্যাকটিস করেছে, আমি তাড়াতাড়ি করে সকালে মানে কিচেনে চলে গিয়েছি, তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। মানে কি করবো তাড়াতাড়ি, তো রুটি আর ডিম আমলেট বানিয়েছি। ডিম আমলেট বানিয়ে ওই অনন্তকে তাড়াতাড়ি 8:30 নাগাদ খাইয়ে দিয়েছি। তো ওকে তাড়াতাড়ি রেডি করে ওর বাবা ওকে নিয়ে গিয়েছে। কম্পিটিশনটা কালীবাড়ি হচ্ছে, আর কম্পিটিশনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য। ইন্ডিপেন্ডেন্স ডে আসছে, তো সেই জন্য এই কম্পিটিশনটা হচ্ছে আর কি। তো ওকে তো নিয়ে গিয়েছে, আর এখন ওকে দিয়ে ওর বাবা এসে তারপর ব্রেকফাস্ট করবে। আজ তো রান্নাবাড়িও করতে হবে ভালো করে, কেন ওরাও আছে, আর কাজও অনেক ঘরে। তো শুরু করি কাজ, আপনারাও সঙ্গে থাকুন।
আজকে ইয়ে করলে রেখে দেবো। হ্যাঁ বাবা, বন্ধুরা এই যে আজকের বাজার হয়েছে কচু, এই যে এখানে আছে বেগুন, তো ফ্রেশ না বেগুনগুলো, দেখুন কি সুন্দর সুন্দর। আর এখান থেকেই আমি রান্না করেছি, ওই যে আজকে যে মাছের তেলটা বানিয়েছি। এই যে লাউ ডাঁটা, আর এখানে হয়েছে এই নালি শাক 2 মুঠি এনেছে। কচুরলতি, শসা, তারপর আনা হয়েছে পটল, ঝিঙ্গে, হয়েছে আজকে সবজি, সঙ্গে কলা।